হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আর অষ্টমীর শুভেচ্ছা রইল সবার জন্য। তো সকাল সকাল উঠে আগে উঠানটা ঝাড় দিচ্ছি। আর আজকে অষ্টমীতে অঞ্জলি দিতে যাব, তো তাড়াতাড়ি কাজকর্মগুলো করে নেব। আমার বাড়িটা ঝাড় দিয়ে নেওয়া হয়ে গেল, তো এখন টাকারির পাটটা ঝাড় দিয়ে নিলাম। আর এটা রাস্তাটা এখন ঝাড় দিয়ে নেব। ঝাড় দিয়ে নেওয়া হয়ে গেল, এখন বাসনগুলো মেজে ধুয়ে নিলাম। বন্ধুরা, ওগুলা কাজ আমার হয়ে গেল। তো আমার কিছু কাপড় আছে, তো ওগুলো এখন ধুয়ে নেব ডিগিতে। তোমরা তো জানোই আমাদের কলের জল খারাপ, তার জন্য ডিগিতেই ধুতে হয় সব কিছু। তো এখন গাও ধুবো ডিগিতে, মাথার শ্যাম্পু করব। তো দেখুন বন্ধুরা, গা চা ধুয়ে তারপরে একটু চা খেলাম, খেয়ে দিয়ে একদম রেডি হলাম। তো এখন মেয়ে আর আমি দুইজনে যাচ্ছি আগমনীতে, অষ্টমীতে অঞ্জলি দিতে। তো দেখুন এরকম করে সেজেছি। আর এইখানে এসে টুম্পা আর পল্লবী আসছে, তো সবাই মিলে একসঙ্গে যাচ্ছে। তো বন্ধুরা, পূজার প্যান্ডেল পেয়ে গেলাম, তো ভিতরে ঢুকবো। আর সিম করে কিন্তু বৃষ্টি পড়তেছে এখনো পর্যন্ত। আর ওই রকম করে আসলাম। আর দেখুন আমার মেয়ে তো শাড়ি পরছে। কি আর বলবো, আজকের দিনটা যে কি হবে, বৃষ্টি থামবে না নাই কিছুই বুঝতে পারছি না। বিকালবেলা যে ঘুরতে যাইতে পারবো না নাই। তো বন্ধুরা দেখুন, এইখানে অঞ্জলি দেওয়া শুরু হয়ে গেছে। তো এইগুলা অঞ্জলি দেওয়া হলে আমরা দেব। তো আমরা এখানে এসে আসি, তো ওগুলার দেওয়া হলে আমরা এখন দিব। তখন আমরা এখন বৈশা পড়ছি সবাই। দেখুন বন্ধুরা, আমরা অঞ্জলি দেওয়ার জন্য অনেকক্ষণ ধইরা বসে আছি, কারণ মানুষগুলা সবাই বসলে অঞ্জলি শুরু করবে। তো একজন দুজন করে তো ব্রাহ্মণ বারবার দেবে না। দেখুন এই এলাহে শান্তি জল দিচ্ছে সবাইকে। দেখুন বন্ধুরা, আমার অঞ্জলি দেওয়া হয়ে গেল। তো এখন মধ্যে নেমলাম, কিন্তু বাইরে বৃষ্টি পড়তেছে, তো যাইতে পারবো কি না। দুইটা ছাতি আনছি আর অনেকগুলো মানুষ, তো এইরকম করে ছাতির তলে যাইতেছি। দেখুন কোনোবারও কিন্তু এরকম হয় না, এইবার দেখুন বৃষ্টির জন্য আর কি বলবো। বন্ধুরা দেখুন, এইখানে কিন্তু আমরা তিনজন ইউটিউবারে, টুম্পার ব্লগ আছে আর রাজবংশী ইউটিউবার পল্লবী, তিনজনেই একসঙ্গে হয়ে গেছি অঞ্জলি দিতে। তো বন্ধুরা, আমার অঞ্জলি দেওয়া হয়ে গেল। তো এখন আমি বাড়িতে যাব। আর বন্ধুরা, বাড়িতে এসে রান্না বসিয়ে দিয়েছি দেখুন। আর বাইরেটা দেখুন কীরকম মেঘলা মেঘলা। বিকেলবেলা যে সন্ধ্যাবেলা যাইতে পারবো কি না দেখছি আকাশটা দিকে, আর মনটা খুব খারাপ লাগছে যে ঘুরতে পারবো না আজকে। আর বন্ধুরা দেখুন, আমি রেডি হয়ে গেছি একদম। আর বাইরে কিন্তু সিম করে বৃষ্টি পড়ছে এখনো পর্যন্ত, তাও রেডি হলাম। আর আমার মেয়ে কান্না করছে, তো ওকে নিয়ে যাইতেই হবে। তো দেখুন আমরা রেডি হয়েছি, এখন মেলাবাড়ি এসে গেলাম। আর ডাইরেক্ট আসলাম হালাগুড়াতে, কারণ কালডোবা থেকে আগমনী পর্যন্ত টোটো যাইতে দেয় না, তো অনেক দূর হাঁটতে লাগে। তো তার জন্য কী করলাম যে হালাকুড়ায় যাব। তো দেখুন হালাকুড়া আসলাম, এখানে থানার একপাশে। তো খুব সুন্দর করে প্যান্ডেলটা বানিয়েছে, থিম দিয়েছে ইন্ডিয়া গেট। দেখুন কত সুন্দর হয়েছে, আর অনেক মানুষও হয়েছে এইখানে।
তো বন্ধুরা দেখা যাক, ভিতরে যাওয়া যাক। তোমরা সবাই দেখে থাকো আমার ব্লগটা। আশা করছি ব্লগটা দেখে তোমাদের খুবই ভালো লাগবে। আর বন্ধুরা ভিতরে ঢুকলাম, দেখুন ঠাকুরটা এরকম করে বানাইছে। আর বন্ধুরা এইখানে সবাই মিলে এক জায়গায় রয়ে ঠাকুরকে ভালোভাবে দেখছি। তো বন্ধুরা দেখুন বাইরেটা কত সুন্দর করে সাজিয়েছে, ফুল লাগিয়েছে। দেখুন বন্ধুরা এইখানে সবাই ভিড় করছে আর ফটো উঠছে ছেলেমেয়েরা। আর দেখুন এই একটা ব্রিজ দিয়েছে, ব্রিজের তলে নদী দিয়েছে, নদীতে জল দিয়ে আবার মাছও দিয়েছে ছাইরা, তো পানা দিয়েছে। দেখুন মাছগুলো কত সুন্দর দেখতে লাগছে, পুরা গোল কালারের মাছ। তো এই পাশে দেখুন পদুম ফুলও দিয়েছে, পদুম ফুলের গাছ। তো দেখুন জলগুলো কত সুন্দর লাগছে লাইটের আলোয়, খুব সুন্দর হয়েছে এই বাসটা। আর বন্ধুরা দেখুন এগুলা শেষা, আর শেষা বড় আছে ছোট আছে, খুব সুন্দর হয়েছে। আর এবার সে পাহাড় দিয়েছে। বন্ধুরা এগুলো আমার দেখা হয়ে গেল। তো এখন আমরা বাইরে যাব, বেশি ভিড় করব না, আর ভিড় করতে দেয়ও না, কারণ অনেক মানুষ হয়েছে, ভিড় হবে তার জন্য। আর এই পাশে দেখুন বন্ধুরা নাচ হচ্ছে, এইখানে ছেলেমেয়েরা নাচছে। তো আর একবার দেখাই তোমাদেরকে, দেখুন কত সুন্দর হয়েছে গেটটা, ইন্ডিয়ান গেট। তো বন্ধুরা এই ঠাকুরটা দেখা হয়ে গেল, আবার যাব পঞ্চায়েতের সামনে, ওইখানে একটা ঠাকুর আছে প্যান্ডেল, তো এইখানে এসে গেলাম। তো ভিতরে যাব। তো বন্ধুরা এখন সবাই মিলে দেখুন এই ভিতরে যাচ্ছি, ভিতরে গিয়ে দেখব ঠাকুরটা। এই ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। তো আমার এই ঠাকুরটা দেখা হয়ে গেল, এখন যাব, মানে বাড়িতে যাব দেখি। তো এখন গিয়ে টোটোতে উঠবো, আর আমরা কিন্তু টোটো করে যাচ্ছি। আর দেখুন রাস্তা থেকে কত সুন্দর লাগতেছে দেখতে। তো এখন আমরা যাচ্ছি কালডোবা মুখে। বন্ধুরা কালডোবা আইসা দেখি গেট খুলে দিয়েছে, তো আবারও আগমনী আসলাম। তো আগমনীতে দুইটা ঠাকুর দেখলাম গণেশের ধামে। তো আর ঘাটপাড় গেলাম না। তো এটা দেখুন গণেশের ধাম মন্দির। তো এখন ভিতরে যাব। তো বন্ধুরা আমার আগমনীর ঠাকুর দেখা হয়ে গেল। তো এখন যাব কালডোবায়। তো আমার ঠাকুর দেখা হয়ে গেল, কালডোবায় আসলাম বাজারে। তো কালডোবায় এসে খাবো, তো সবাই খাওয়ার জন্য বসে পড়ছি দেখুন। তো বন্ধুরা খেয়ে দিয়ে তারপরে বাড়িতে আসলাম। আর বাড়িতে এসে ভাত খেলাম না, আমার মেয়েও খেলো না, আমি বিরিয়ানি খেয়েছি, আমার মেয়েও বিরিয়ানি খেলো। আর আমরা খাইয়েছে আলু পরোটা, কেউ খেয়েছে মোগলাই। তো ফাইনালি বাড়িতে এসে গেলাম। তো এখন বাজে রাত 11:30। তো অনেক রাত হয়ে গেল আস্তে আস্তে। তো আর বেশি রাতি করব না, এখন শুয়ে পড়ব। কালকে আবার সকাল সকাল উঠবো, কারণ কালকা নবমী, আর কালকা আমার ভাইয়ের বার্থডে। তো কালকা সকাল সকাল উঠবো, ওইটা বাপের বাড়িতে যাব।
তো ওইখানে পূজা আছে মন্দিরে, তো মন্দিরে পূজা দিতে যাব সবাই মিলে, তার জন্যে তাড়াতাড়ি উঠবো। তো বন্ধুরা, আমার বেশি ঘুরলাম না, আমাদের এইখানে অত ভালো ঠাকুর হয় না। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এইখানেই রাখবো, আরও কালকা দেখা হচ্ছে নবমীতে। তো কালকে কোথায় কোথায় যাব তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব যদি পারি। তো আজকের ব্লগটা এইখানে